এই ভাইরাসটা মোকাবেলা করার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। আসলে কোভিডটা আমাদের জন্য যেমন নতুন ছিল, হ্যাঁ? হামটা তো আমাদের জন্য নতুন টিকা না। হামের টিকাটা অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে, হ্যাঁ? অনেক বছর ধরেই দেওয়া হচ্ছে এবং যদি সাইড ইফেক্টগুলো হতো তাহলে তো এতদিনে হতো, হ্যাঁ? টিকাটা আমাদের এখানে নতুন না। তো হয়তো কোনো কারণে টিকাদানে আমরা পিছিয়ে গিয়েছিলাম। সেই কারণে আমাদের এই মহামারীটা হয়েছে। তো আমরা যারা হচ্ছে টিকাদান পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছি, আমাদের সবারও তো হামের টিকাটা দেওয়া আছে। তো যেহেতু এত বাচ্চা দেওয়া হয়েছে তাদের সমস্যা হয়নি, নতুন করে আসলে ওরকম সমস্যা হবে না বলেই আশা করা যায়। এই ভাইরাসটা মোকাবেলা করার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। কারণ যেহেতু এটা ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবায়োটিক কাজ করে। ভাইরাসের এগেনস্টে কিন্তু ওরকম অ্যান্টিবায়োটিক কাজ করে না, হ্যাঁ? অ্যান্টিভাইরাল আছে কিন্তু খুব সীমিত কিছু রোগের ক্ষেত্রে সেগুলো কাজ করে। তো আসলে ভাইরাসের বিরুদ্ধে আমাদের সেরকম প্রতিরোধ ব্যবস্থা এখনও আমাদের আধুনিক বিজ্ঞান তৈরি করতে পারে নাই, হ্যাঁ? যেমন ধরেন এইডস একটা ভাইরাস, হ্যাঁ? তো এটা হলে দেখা যায় যে নির্মূল করা খুবই কঠিন। তো হেপাটাইটিস বি একটা ভাইরাস। তো এই জন্য দেখা যায় যে ভাইরাসজনিত অ্যান্টিভাইরাসগুলো, হ্যাঁ? আমরা যেমন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আগিয়েছি, বিজ্ঞান এগিয়ে গেছে, অ্যান্টিভাইরালের ক্ষেত্রে সেভাবে আগায় নাই। তো সেই কারণে এটা মানে আটকানোর একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ করা। এবং যেহেতু ভ্যাকসিন আছে এবং আমি ১০০ জনের ১০০ জনকেও দিতে হবে না। আমি একটা কমিউনিটির যদি ৯৫ জনকে ভ্যাকসিন দিয়ে দিতে পারি, ১০০ জনের মধ্যে ৯৫ জনকে যদি দিয়ে দিতে পারি, তাহলেই মোটামুটি আমি রোগটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবো। তারপরেও হবে। তো আমরা যে এখন তো হামের মহামারী হচ্ছে, এর আগে যে আমরা হাম পাইনি তাই না। বছরে আমরা পেয়েছি ১টা ২টা পেয়েছি, হ্যাঁ? এবং সেটা যে খুব খারাপ হয়েছে, বাচ্চাদের আইসিইউতে নিতে হয়েছে, বাচ্চারা মারা গেছে, এরকম কমপ্লিকেশন হয়নি। কিন্তু যেহেতু মানে টিকাদান কর্মসূচিতে একটু বাচ্চাদের কম টিকা দেওয়া হয়েছে, হ্যাঁ? অনেক বাচ্চা হচ্ছে প্রোটেকশন ছাড়া ছিল। তো এই কারণে এবার একসাথে অনেকের হয়েছে। আমাকে আমাদের এখানে প্রায়ই বাবা-মারা যোগাযোগ করছে, ফোনে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক টিকাদানের ব্যাপারে। তো আমি টিকাদানের ব্যাপারে বিশেষ করে ক্যাচ আপ ক্যাম্পেইন যে হচ্ছে তার ব্যাপারে কিছু পরামর্শ দিতে চাচ্ছি। তো আসলে হচ্ছে ক্যাচ আপ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি বাচ্চাকেই টিকার আওতায় টিকা দিতে হবে, হ্যাঁ? এখন মা-বাবার কিছু প্রশ্ন থাকে যে বাচ্চার বয়স ৬ মাস, তাহলে আমি টিকা দিব কিনা? ৬ মাস পার হলে অবশ্যই টিকা দিতে হবে। বাচ্চার বয়স যদি ৮ মাস হয়, ৯ মাসের ১ মাস আগে থাকে, তাহলেও টিকা দিতে হবে। এখন যদি এরকম হয় যে বাচ্চার টিকা দেওয়ার ডেট আছে হচ্ছে ১ মাস পরে, হ্যাঁ? ১৫ দিন আগে আবার হচ্ছে ক্যাচ আপ ক্যাম্পেইন শুরু হয়েছে, তাহলে টিকা দিবে কিনা? হ্যাঁ? সেক্ষেত্রেও বাচ্চাকে ক্যাচ আপ ক্যাম্পেইনে টিকাটা দিবে, মানে বুস্টার ডোজটা দিবে। আর নরমাল যে বাচ্চাটির হামের টিকা দেওয়ার কথা ছিল ৯ মাসের, সেটা ১ মাস পরে দিবে। মানে বুস্টার ডোজের সাথে নরমাল টিকা দানের ডোজের হচ্ছে ১ মাস গ্যাপ থাকতে হবে। বা কোনো বাচ্চাকে যদি ৯ মাসের সময় টিকা দেওয়া হয়, তার ১৫ দিন পরে হয়তো ক্যাচ আপ ক্যাম্পেইন শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রেও ১ মাস পরে আবার ক্যাচ আপ ক্যাম্পেইনে টিকা দিবে। কোনো বাচ্চাকে যদি ২টা টিকা দেওয়া হয় ৯ মাস আর ১৫ মাসে, তাহলেও হচ্ছে তাকে ক্যাচ আপ ক্যাম্পেইনে টিকা দিতে হবে, হ্যাঁ? মোট কথা ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটা সুস্থ বাচ্চাকেই টিকা দিতে হবে।